চিঠিতে তুমি কি লিখছো? খারাপ কিছু? তেমন কিছু না, সাধারণ কয়টা কথা লিখছি। তাহলে কান্না করবো কেন? তুমি তো একটা পাগল, অল্পতেই কান্না করে দাও, তাই বললাম। আচ্ছা, তুমি কি জানো আমার কখন বেশি মন খারাপ হয়? কখন? তোমার চোখে পানি দেখলে। খারাপ কিছু যে কান্না করব? ঠিক আছে, কান্না করব না। আবির, তোমার কি মন খারাপ? একটা কথা বলবো, শুনবা? আচ্ছা, শুনবো, বলো। আজ শেষবারের মতো সেই গানটা শোনাবা? শেষবার বলতেছো কেন? এরপর থেকে আমি আর শুনতে চাইবো না, তাই। কেন? আরে, আজকের পর তুমি প্রতিদিন একটা করে নতুন গান শোনাবা। এক গান কতদিন ভালো লাগে বলো? ও আচ্ছা। হ্যাঁ, মন খারাপ করবা না কখনো। মন খারাপ করব কেন? না, এমনিতেই আর কি বললাম। তোমার কি হয়েছে আমাকে বলো প্লিজ। আরে পাগলি, তেমন কিছু না। আচ্ছা শোনো, রাত অনেক হয়েছে, এবার ঘুমাও, আমারও ঘুম আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। শোনো, বলো। অনেক ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তুবা তার বান্ধবীকে নিয়ে ছেলেটির বাসায় যায়। গিয়ে দেখে ছেলেটির বাসার সামনে অনেক লোকের ভিড়। তারপর দেখে কি যেন একটা চৌকিতে চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তুবা জিজ্ঞেস করলো ওইটা কে। পাশে থেকে একজন বলল ওইটা আবির, ও আর নেই এই পৃথিবীতে। তুবা একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে তুবার, সরাসরি আবিরের রুমে চলে যায়। আবিরের কথা অনুযায়ী আবিরের রুমে একটা বক্স পায়, তার ভিতরে একটা চিঠি পায়। তুবা, আমি জানি তুমি কান্না করছো। তুমি তো জানো তোমার কান্না আমার সবচেয়ে বেশি কষ্ট দেয়। কান্না কইরো না প্লিজ। তুবা, তোমার মনে আছে একবার তুমি একটা শাড়ি পছন্দ করছিলা হলুদ রঙের, কিন্তু তখন আমার কাছে টাকা ছিল মাত্র 1160 টাকা। তাই ওই শাড়িটা আমি তোমাকে কিনে দিতে পারিনি। শাড়িটার দাম ছিল 1850 টাকা। কাল আমার হাতে যখন টাকা পেলাম তখনই তোমার সেই শাড়িটার কথা মনে পড়লো। অনেক খোঁজাখুঁজি করার পরে শাড়িটা পেলাম। দেখো, বক্সের ভিতর শাড়িটা প্যাকেট করা আছে। শাড়িটা পইরো কিন্তু তুমি। তুমি ভাবতেছো আমি এতগুলো টাকা কই পেয়েছি? আশরাফ খানকে তো চিনোই তুমি, তোমার বাবার পরিচিত উনি। উনি একটা ভয়ঙ্কর ওষুধ তৈরি করেছেন, যেইটা সামান্য মাত্রায় কোনো মানুষের শরীরে দিলে 8 ঘন্টার ভিতর মৃত্যু নিশ্চিত। ওষুধটা পরীক্ষার জন্য আমি আমার শরীরটা দিয়েছি, তার বিনিময়ে আমাকে 10 লক্ষ টাকা দিছে। তুমি তো জানোই টাকার জন্য আমার বাবার অপারেশন হচ্ছে না। এখন বাবার অপারেশনটাও ঠিক মতো হয়ে যাবে। সারা জীবন তো তাদের বোঝা হয়েই কাটিয়ে দিলাম। এই একটা সুযোগ পেলাম কিছু করার, তাই আর কি। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? জানো, তোমাকে নিয়ে স্বপ্ন ছিল সুন্দর একটা সংসার হবে আমাদের। আর দেখো, স্বার্থপরের মতো তোমাকে একা রেখে চলে আসলাম। তুমি আমাকে একদম মনে রাখবে না, বুঝলা? আমাকে একদম ভুলে যাবা তুমি। আমি তোমাকে দেখব ওই দূর আকাশ থেকে। ভালো থেকো আমার ভালোবাসা। তোমার আবির।